বন্ধুরা, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝছেন যে 200 টাকা নাইট ভিউ। আজকে আমরা রাতের আমাদের বগুড়াতে অবস্থিত মোমোইন 3 স্টার হোটেল 5 স্টার হোটেলের রাতের ভিউ উপভোগ করার জন্য ঠিক বিকাল আমরা বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হয়ে অলরেডি আমরা মোমোইনের গেটের কাছাকাছি চলে আসছি অটো রিক্সা দিয়ে। এখন আমরা গেটে নামবো। নেওয়ার পর এটা হলো কাউন্টার। এখান থেকে 200 টাকা করে আমরা মোট 4 জন, জিম ছোট দেখে 3 জনের টিকিট নিতে হবে 600 টাকা দিয়ে। এই 600 টাকার ভিতরে আবার আপনি ভিতরে ঢুকে 600 টাকা খাইতে পারবেন, যে বারবিকিউ হোক বা হোটেলে হোক, যেটাই হোক আপনি খাইতে পারবেন। আমরা এখন হোটেলে ঢুকে পড়ছি। ঢুকে হোটেলে বাম পাশে দিয়ে লেক আছে, একটা লেকে উপরে যে ব্রিজটা, এদিকে যাচ্ছি। তো লেকের উপরে ব্রিজে কিছুক্ষণ আমরা সেলফি তুললাম, তারপরে একটু ভিডিও করলাম। করার পরে খুব মনোমুগ্ধ পরিবেশ, রাতের ভিউ। অলরেডি রাত লেগে গেছে, সব লাইট জ্বলে উঠছে। রাতের এত সুন্দর একটা পরিবেশ। আমরা ব্রিজের ওপরে চলে আসছি অলরেডি। ব্রিজের ওপর থেকে ছবি তুলতেছি, সেলফি তুলতেছি। মানে আমার জিম, জান্নাত, এরাও অনেক মজা নিচ্ছে আর কি। দেখেন লেকটা কত সুন্দর লাগতেছে। লাইটিংয়ের কারণে ভিডিওটা এরকম হয়েছে। মানে ফুল রাতে আমরা এখন মোটামুটি সন্ধ্যার পরপরই আর কি বলা চলে, সব দিকে লাইট জ্বলতেছে। লাইটের আলোতে রাতের যে দৃশ্য সেটা দেখেন। লেকের ভিতরে একটা ওয়াটার বোট আসতেছে। এই ওয়াটার বোটগুলো কত টাকায় যাওয়া যায় সেটাও আমি বলবো। 4 জনের একটা প্যাকেজ ওয়াটার বোটে, সেটা আমি একটু ভিডিওর মাঝে আপনাদেরকে জানাবো। আপনারা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে আরও পরপর আরও 3টি ওয়াটার বাস আসতেছে, ওয়াটার বোট বলে আর কি এগুলোকে। দুই পাশে সুন্দর নারকেল গাছ, মাঝখানে দিয়ে মনমুগ্ধকর একটা লেক। মনে হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো দেশে আমরা ভ্রমণ করতে আসছি। বাসা থেকে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা গেছি, অটো রিক্সা যেগুলো আর কি ব্যাটারি চালিত, এটা দিয়ে গেছি। ওখানে যাওয়ার পরে আমরা 600 টাকা দিয়ে টিকিট কেটে 4 জনে আমরা ভিতরে প্রবেশ করছি। শুধুমাত্র আমরা এই সন্ধ্যার পরে বা রাতের সৌন্দর্য দেখার জন্য আমরা ঢুকছি। এখন লেকের পাশ থেকে আমরা চলে আসলাম। লেকের ব্রিজ থেকে আমরা যে শপটা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে একটা জুস বার। সকল প্রকার ফলের জুস আপনি এখানে খেতে পারবেন। বাইরে থেকে যে টিকিট কাটছেন সেটার যে 600 টাকা, তার বিনিময়েও খেতে পারেন, নগদ টাকা দিয়েও খেতে পারবেন আপনি। এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই যে আপনাকে টাকাই দিতে হবে। আর দেখেন পুরো হোটেলের দৃশ্যটা, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো আর কি আবাসিক, এবং হোটেলের যত কার্যক্রম ওই পাশটাতে। এখন আমরা লেকের পাশে এই যে জিম, জান্নাত, এরা 2জন খুব দোলনায় দোল খেতে ভালোবাসে। ওরা এখন দোলনায় ঝুলতেছে, মজা করতেছে আর কি। আর আমি বারবার, মানে লেকের পানি এত সুন্দর লাগতেছে যে আমি বারবার লেকের দিকেই চলে যাচ্ছি। আর চিন্তা করতেছি যে আমি ওই ওয়াটার বোর্ডে উঠবো। মানে আমার নিজেরই আর কি দেখে এত সুন্দর লাগতেছে যে আমি ওয়াটার বোর্ডে ওঠার খুব ইচ্ছা পোষণ করতেছি। তো ওয়াটার বোর্ড এবং পানি দেখতে দেখতে অলরেডি সামনে একটা দেখেন, সামনে থেকে একটা আলোর মতো আসতেছে। আমি খেয়াল করলাম হঠাৎ করে এটা কি আসতেছে। তারপর দেখি এই যে মানে বিভিন্ন পার্কে যে আপনার ট্রেন থাকে, ছোট ছোট ট্রেন, খুব সুন্দর কালারফুল একটা ট্রেন ওই পাশ দিয়ে, লেকের ওই পাশ দিয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর। লেকের ওই পাশ দিয়ে আপনার ট্রেনটা যাচ্ছে, আর মাঝখানে দিয়ে একটা ওয়াটার বোট গেল। দৃশ্যটা আসলেই মানে উপভোগ করার মতো, এটা বলার মতো না। আপনারা যদি আসেন কখনো দেখবেন যে এখানে মানে খুব অল্প টাকায় এত সুন্দর একটা পরিবেশ এখানে, যে আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে অন্য অন্য বিদেশের বিভিন্ন কান্ট্রিতে বা বগুড়া ছাড়া অন্য কোনো জেলায় আমার মনে হয় এটা খুব কস্টলি হবে। মেয়েরা দোল খাচ্ছে, তারপরে দোলনা থেকে নেমে আবার আমরা আগচ্ছিলাম। ঠিক এই জায়গাটা আমরা যেখানে আসি, এখান থেকে দিনের বেলাতে আপনার মোমোইনের বিসিএল এভিয়েশনের হেলিকপ্টার আছে, সেটা রাইড দেয়। 4 জনের রাইড নিতে পারবেন আপনারা। মানে 4 সিটের ফ্যামিলি 4 জন একবারে উঠতে পারবেন। জনপ্রতি
4,200 টাকা করে রাইড, 10 মিনিটের রাইড দিবে, 40 কিলো বগুড়ার ওপর দিয়ে আপনাকে ঘুরে এনে আবার এখানে নামায় দিবে। 4,200 টাকা। এটা আমার কাছে একটু কস্টলি মনে হয়, এই জন্য আমি এটা আমি অ্যাভয়েড করছি আর কি। আর ওখান থেকে পার হয়ে গেলাম মমনে হোটেলের যেটা মূল গেটটা ফটক থেকে, তার একটু বামে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা, ঝর্ণার পানি আমরা ওটা উপভোগ করছি, এখানে সেলফি তুললাম। তোলার পর ওখান থেকে আরেকটু সামনে এগোলে খুব সুন্দরভাবে বিসিএলের তাদের টিএমএস হ্যান্ডিক্রাফটসের নিজস্ব কিছু উৎপাদিত পোশাক, মহিলা এবং পুরুষ বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পোশাক এখানে পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো। এটা টিএমএস হ্যান্ডিক্রাফট নিজস্ব তৈরি, আপনার পছন্দ মতো পারচেস করতে পারবেন আপনার পোশাক এখান থেকে। তারপরে আরও একটু সামনে গেলে আমরা যখন এই পোশাকের শপটা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম, আমরা মনে করছি হয়তো একটা পোশাকের শপ, কিন্তু না, এখানে এটা পার হইলে আবার সামনে গিয়ে আমরা দেখলাম যে একটা মানে শোপিস, ফ্লাওয়ার, আপনার এই জাতীয় আর কি। এই যে এই দোকানটা, এই শপটা, এখানে দেখেন সুন্দর সুন্দর মানে ঘরে সাজানোর মতো আর কি শোপিস, ফ্লাওয়ার। এটা বিসিএল সুপার স্টোর আর কি নাম দিছে আর কি। এটা হলো বিসিএল টিএমএসেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। আর আমি বলে রাখা ভালো যে টিএমএস যে সমিতি, এটা আমরা যখন খুব ছোটোবেলায় আমরা দেখছি যে মানে যিনি টিএমএসের যে পরিচালিকা আর কি, হোসনে আরা, উনি একমুট করে চাল উঠাইয়া একটা ছোট সমিতি করতো। সেখান থেকে আমি নানির বাড়িতে যা গেলে আমি দেখতাম যে আমার ওই মামি, খালা, এরা বিভিন্ন কেউ টিএমএস সমিতির সঙ্গে জড়িত ছিল। এরা টিএমএস সমিতি থেকে ছাগল বর্গা দিত, কাউকে গরু দিত, এভাবে এভাবে আর কি উঠতে উঠতে এক সময় এই টিএমএস সমিতি থেকে আজকে এই যে আমি যে মানে মোমো হোটেলের পিছনে যেখানটায় আমরা বেড়াতে আসছি, এটা বিসিএল এভিয়েশনও তারও একটা অঙ্গ প্রতিষ্ঠান। সামনে আপনারা একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এই হেলিকপ্টারটি রাইড দেয় 4,200 টাকা করে জনপ্রতি রাইড। বগুড়া আপনার এখান থেকে ওঠে মহস্থান গড় দিয়ে বগুড়া শহর পুরোটা ঘুরায়, আর আবার 10 মিনিটের ভিতরে আপনাকে মোমো এনে যে জায়গাটা দেখালাম একটু আগে সেখানে নামায় দিবে। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো গেমিং জোন। এখানে বাচ্চাদের জন্য মানে বিশ্বের এমন কোনো গেম নাই যে এখানে নাই। সব ধরনের তারা 3D গেম, তারপরে আপনার এই যে মানে এই যে দেখেন 3D গেমগুলো, মানে কার চালানোর থেকে শুরু করে যত গেম আছে এখানে, সব ধরনের গেমিং বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে। একটু আগাতেই দেখলাম যে ওই যে ওয়াটার বোর্ডের যে স্টেশন এটা, তো এখানে জিজ্ঞেস করলাম ভদ্র ভাইকে, উনি বলে টিকিট কাটতে হবে। সামনে গিয়ে এখান থেকে টিকিট কাটলাম, ওই যে ভাইটা টিকিট দিচ্ছে আমাকে যে বসে আছে, টিকিট কেটে ওখান থেকে দেখলাম কত ধরনের রাইড। দেখেন মানে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। ব্যাটারি চালিত আছে এবং কিছুতে লেগ মানে পাও দিয়ে চালানোর মতো কিছু ওয়াটার বোর্ড আছে। তো আমরা ব্যাটারি চালিতটা পছন্দ করলাম, জিম, জান্নাত এবং ওর আম্মু এই যে সিরিয়ালি উঠতেছে, এরপরে আমি উঠব। উঠে আমরা ওয়াটার বোর্ডে উঠে জীবনে আমি চালাই নাই কখনো, মানে এই ধরনের বোর্ড চালাই নাই আমি। তো আজকে আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা ওয়াটার বোর্ড উঠে যেই ঘুরে ওই দিকটা করছি। আর দেখেন রংধনুর মতো কি একটা সুন্দর একটা, মানে ওইটা হলো যে আবার ওই দিকে একটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কি বলবো, আমরা ছোটোবেলায় নাগরদোলা বলতাম আর কি। ওই ধরনের প্রত্যেকটা লাইটের মাথায় একটা করে 4 জন করে বসার মতো একটা করে সিট দেওয়া আছে। এটা দিনে হলে পরিষ্কার দেখা যেত, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে না। নাগরদোলা আর কি, বড় ধরনের একটা। আমরা ওগুলো দেখতে দেখতে খুব মজা করতেছিলাম ওয়াটার বোর্ডে সবাই। তারপরে মজা কর মানে কে কার আগে মানে কে সেলফি উঠাবে, কেউ স্টিল ছবি উঠাবে, এরকম মজা করতে করতে ঘুরতেছিলাম আমরা। আর মিস করতেছিলাম আমাদের বড় মেয়ে যে নুসরাত জাহান জেরিন, বগুড়া অগ্নিকন্যা খ্যাত। তো ও তো আমাদের মাঝে নাই, ও ঢাকা ইউনিভার্সিটিতে আছে। ও অবশ্য আজকে এক জায়গায় কি একটা প্রোগ্রামে গেছে,
এই ফাঁকে আমরাও একটু এদিক দিয়ে বেরিয়ে নিলাম। ও বেড়াচ্ছে এদিকে, ছোটরা শুনে। জিম তো থাকে না অস্থির, দেখেন কত সাহস, আর ওই বোর্ডের সামনে গিয়ে দাঁড়াইছে, দেখছেন এত সাহস ওর কলিজারটার ভিতরে। এইটুকুটা বাচ্চা, আমার ছোট মেয়ে, দেখেন বোর্ডের সামনে গিয়ে দাঁড়াইছে। ও পানিকেও ভয় করে কারণ না। শেষে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম, এই যে জিম খেয়ে এখন লাস্টে এই যে বিমানটা রেখে আসলাম, পরে কোনো দিন গিয়ে উঠবো হেলিকপ্টারে। এই হেলিকপ্টারের মাধ্যমে আমাদের আজকে বেড়ানো এখানে আমরা শেষ করতেছি। আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে লাইক বাটন কমেন্ট করবেন।